হরিণের পাশ দিয়ে নবীজি যাচ্ছে, হরিণ একটা বাধা। নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, হরিণ সালাম কেন দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের একটা বিরাট দুঃখ আপনার কদমে জানাবো। বলো হরিণ, কি চাও? বলে, হুজুর আমাকে একজন ব্যক্তি ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে। নবী গো, বেঁধে রেখে দিয়েছে আমাকে। হুজুর, পাহাড়ের ওই পাশে, পাহাড়ের জঙ্গলে আমার দুইটা বাচ্চা আছে, ওরা দুধের জন্য কাঁদতেছে গো নবীজি। আমি মা হরিণ, আমার বাঁধনটা খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আবার ফিরে আসবো। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হরিণ কাদের বলে, হুজুর মেহেরবানি করে আমার বাঁধন ছিঁড়ে খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার আপনার কাছে ফিরে আসব। হরিণ কাঁদে বলে, হুজুর আমার দুইটা বাচ্চা আমি দুধ পান করাবো, ওরা কান্না করে। নবী গো, আমার বাচ্চাগুলি বড় ক্ষুধার্ত যুবক রে, মা কি জিনিস একটা হরিণ থেকে বুঝে যাও, মা কি জিনিস। একটা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি এত বড় দরদ আমার আল্লাহ দিলেন। হরিণ জানে পৃথিবীর কেউ আমার ভাষা বুঝবে না, কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার দরদ বুঝবে, ভালোবাসা বুঝবে, আমার বিপদ বুঝবে। এই জন্য দুনিয়ার মাখলুক যারা আছে তাদেরকে আদর করতে হয়। আপনি যদি আপনার বাড়ির গরুটাকে আদর না করেন, মারেন, পিটান, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। আপনার বাড়ির পশু পাখিরে যদি আদর না করেন, খাবার যদি না খাওয়ান, কিয়ামতের ময়দানে মামলা করবে। রাব্বি, দুনিয়ার মানুষের অধীন বানাইছিল, আমার মালিক আমারে খাবার দেয় নাই, আল্লাহ আমাকে মারছিল, মামলা দিলাম, বিচার আমি আজকে চাই। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মহাবিচারপতি। আমি একেবারে চুল টু চুল, পাই টু পাই সেই দিন বিচার করে দিব। আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহর আদালত থেকে ন্যায় বিচার ছাড়া কেউ যাবে না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। বস্ত্রহীন থাকবে, পৃথিবীর কোটি কোটি টাকার মালিক বস্ত্রহীন হবে। প্রেসিডেন্ট পুতিন, জো বাইডেন আর ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, সৌদির বাচ্চা বলেন, পৃথিবীর বড় বক্তা বলেন, আর বড় জনপ্রিয় ব্যক্তি বলেন, কিয়ামতের ময়দানে উলঙ্গ 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 সবাই থাকবে বস্ত্রহীন, নারী আর পুরুষ বলেন, সবাই সেদিন বস্ত্রহীন। আমার রাসূলকে আমার আল্লাহ বেহেশতের পোশাক পরাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া, আর সে আল্লাহর ডানে মাকামে মাহমুদে উত্তম চেয়ারে আমার আল্লাহ বসে দেখাবে। হাসরবাসী দেখ, মানব জাতি দেখ, ও জিন জাতিরা দেখ, ও ফেরেশতা জাতি দেখ, ও মাখলুকরা দেখ, আমি আল্লাহর পছন্দের মেহবুব, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, আমি তার আজকে মহা সম্মান দিয়ে উত্তম মুকুট পরাইয়া, জান্নাতের শ্রেষ্ঠ পোশাক পরাইয়া, আমি আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদের স্থানে বসাইয়া আমি আমার নবীকে আজকে সম্মান দিলাম। তোরা দেখ দেখ, এ নজদির দলেরা, আমার রাসূলের ইজ্জত নিয়ে তোরা দুনিয়াতে সিরিমিনি খেলছিলি, আমার রাসূলের শানকে তোরা ছোট ছোট করে দেখেছিলি। আজকে তোরা দেখ, আমি আল্লাহ আমার রাসূলের সম্মানকে কত বুলন্দ করে দিয়েছি। আজকে এই স্থানে কারো আসার অনুমতি নাই। পৃথিবীর সব আজকে আমার সামনে মাথা নত করে পড়ে থাকবে। আমার রাসূলকে আমি আল্লাহ মর্যাদা, মহা সম্মানে, মহা ইজ্জতে, মহা সম্মান দিয়ে রাখছি। আমরা সেই নবীর উম্মত, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, তোমরা সেই নবীর উম্মত, বিড়ি টানা উম্মত। জোরে কর। অনেক কাকা, হুজুর বিড়ি টানা মুবাহ, মাকরু। ওকে এতই মুবার মাকরু যদি হয় তাহলে মাহফিলে দূরে টান দে, যদি আরো বেশি বুঝিস তাহলে মসজিদের ভিতরে টান দে। নামাজের আগে ইমাম সাহেবরা বলেন, হুজুর খুতবা দেওয়ার আগে ব্যঞ্জন একটা টান দেন, আপনিও খান, আপনারাও খাওয়ান।
চলবো? একসাথে বলে চলবো না। আমরা যদি বলেন হুজুর দুইটা টান দেন আর আমরা দেন, মাহফিলে চলবে? কিন্তু আমার হাতে যে চা, এটা মাহফিলে চলে, কারণ হালালান তাইয়্যিব, এটা যেমন হালাল তেমন পবিত্র। হালালান তাইয়্যিব, আল্লাহ হালালের পরে তাইয়্যিব বলেছেন, হালালের পরে আল্লাহ তাইয়্যিব শব্দ ব্যবহার করেছেন কোরআনে। হালালান তাইয়্যিব, এই জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত মেসাক করতেন, মুখ থেকে যাতে গন্ধ না আসে। 5 ওয়াক্ত মেসাক করতেন নামাজের আগে, যাতে মুখ থেকে গন্ধ না আসে, দুর্গন্ধ ছড়িয়ে না যায়। আল্লাহ নবী এত পবিত্র থাকতেন। আল্লাহ নবীর পবিত্র ঘাম থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, নবীজির থুতু মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর পেশাব মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর চাদর থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীজির জুব্বা থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে মিশকের ঘেরান আসতো। এই জন্য পাক খাবেন, পাক পরবেন, হালাল খাবেন, হালাল পরবেন, পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, পরিচ্ছন্ন থাকবেন, পবিত্র থাকবেন। আল্লাহর নবী বলেন উম্মত 3টা জিনিস আমার কাছে প্রিয়, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। 3টে জিনিস আমার কাছে প্রিয়। আবু বকর বলেন হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আমার আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা, 3 নম্বর আমার জীবন, আমার জান মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হরিণ কাদের বলে হুজুর আমি জানি আপনি ছাড়া আমাকে কেউ আজ বাঁচাইলো, আমাকে ছাড়বে না গো নবীজি। একটা লোক আমাকে ধরে এনে বেঁধে রাখছে, নবী গো আমার বাচ্চা 2টি না খাওয়া আছে, হুজুর ওরা কাঁদে, আমি মা হরি, অনুমতি চাই গো নবী, আমারে দয়া করেন, আমার বাঁধন খুলে দেন, আমি আবার ফিরে আসব। মা কি জিনিস এখান থেকে বুঝে যান, মা কি জিনিস। আহা, মা এমন এক দরদের জিনিস, মা এমন এক নিয়ামত সন্তানের জন্য। 25 বছর ধরে মা আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, বিনিময় 25 দিনও আপনি মা রান্না করে দেন নাই। আপনার স্ত্রী খিটখিট খিটখিট করে বুড়া মানুষ খাবার চায়, বিবিকে একটা শব্দ বলবেন, বিবি রে আমি এই মায়ের জন্য দুনিয়ার চেহারা দেখেছি, আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর মুখ দেখেছি, এত বড় হয়েছি, আমি আমার মায়ের জন্যই আজ তোমার জন্য তৈরি হয়েছি। বিবি রে ভালো যদি লাগে থাকো, না লাগলে চলে যেতে পারো, তালাক নিয়ে চলে যাও, আপত্তি হবে না, কিন্তু মার খেদমত থেকে আমি জুদা হব না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আগে বোঝানোর চেষ্টা করবেন, আগে আঘাত করবেন না, তাকে আগে বুঝাবেন। যদি বুঝে না আসে তাহলে বিছানা কথা বন্ধ করে দিবেন, যদি তাতেও বুঝে না আসে বিছানা আলাদা করে দিবেন, যদি তাতেও আপনার স্ত্রী বুঝ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে তালাক নিয়ে আলাদা জুদা করে দিবেন। মারামারি, পিটি গুতাগুতি, খোলাখুলি করবেন না, জেল মামলা হামলা এইগুলির ভিতরে যাওয়া যাবে না। নবী 3টা শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর স্ত্রীকে বুঝাবেন, যদি না বুঝে 2 নম্বর স্ত্রীকে আপনি কথা বন্ধ করে দিবেন। স্ত্রী কথা বন্ধ করার পরে যদি হুঁশ না আসে তাহলে বিছানা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করার পরও যদি স্ত্রী আপনার হুঁশ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে এনে আলাদা করে জুদা নিয়ে তালাক মেরে দিবেন। চামড়া দেখে
স্ত্রীর পিছনে দৌড়ায় কোনো লাভ হবে না। এমন স্ত্রী ঘরের মধ্যে থাকলে সুখ হবে না, সুখ পাখি ধরা দেবে না, সুখ পাখি ধরা দেবে না। কথা বলুন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। নবীজি বললেন, হরিণ তুমি কি আবার ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আবার ফিরে আসবো আমার বাচ্চাদেরকে দুধ পান করাই। হরিণকে নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। নবীজি পাশে বসে আছে। হরিণের মালিক এসে দেখে হরিণ নাই, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে হরিণ ছিল, তুমি কি হরিণ ধরে আনছনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হরিণ ধরে আনছি। আমি তোমার হরিণের বাঁধন ছেড়ে দিয়েছি, তার দুইটা বাচ্চা আছে, এই দুইটা বাচ্চার এসে দুধ পান করাবে, এই দুইটা বাচ্চারে দুধ পান করাবে, সেই জন্য আমার কাছ থেকে সে চলে গেছে, আবার ফিরে আসবে। বলে, হুজুর একটা প্রাণী চলে গেলে কি আর কোনোদিন ফিরে আসে? বলে, তুমি অপেক্ষা করো, হরিণ আবার আসবে, আমার সাথে কথা দিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলে। আরে মানুষ বেঈমানি করে কিন্তু প্রাণী বেঈমানি করে না, প্রাণী বেঈমানি করে না। আজ পর্যন্ত দেখেন না কোনো বিড়াল আপনার বেঈমানি করেছে, কুকুর বেঈমানি করেছে, গরু বেঈমানি করেছে। আপনি দুধ দহন করেন, তারে খাওয়ান, আপনি দুধ দহন করেন, বাচ্চাটা বেঁধে রেখে দেয় মালিক, দেখবেন বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় ছোটাছুটি করে, মা তারে ডাক দেখায়, বাচ্চারে দাঁড়া, আমি মা তোর মা হতে পারি, কিন্তু আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে ঘুম পাড়ায়, আমার মালিক আমারে সেবা যত্ন করে, আমার দুধ মালিকের হক আছে রে বেটা, তুই আমার মালিক আগে দুধ নিবে, তারপরে তুই খাবি, এটা আল্লাহর আইন। দেখবেন গরু লাথি দেয় না আপনাকে, যদি আপনি আল্লাহর আইন যদি না থাকতো তাহলে গরু আপনাকে লাথিয়ে পিটিয়ে গুতাইয়া আপনারা সারিয়া দিয়া তারপরে গরু চলে যাইতো। গরু আল্লাহর আইন আপনারা দুধ দেয়। যদি এতই দুধ আপনার দরকার হয় তাহলে বাঘের দুধ দোয়াই দেখেন কেমন লাগে। আল্লাহ অনেক বড় কৌশল, আল্লাহু খায়রুল মাকিরিন, অনেক বড় কৌশল। আল্লাহ বিড়াল দিছে, বিড়াল ইঁদুর দাবড়াবি, বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি। এই জন্য ইঁদুর পাহারা দেওয়ার জন্য বিড়াল পালা লাগে। সর ঘরের মধ্যে যাতে না আসে, শিয়ালে মুরগি যাতে ধরে নিয়ে না আনে যায়, কুকুর দিয়ে পাহারা দেওয়া লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হরিণ এসে বলল, হুজুর আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসবে। মালিক কয়, হুজুর বলেন কি, হরিণ কি আর কখনো ফিরে আসবে? বলে, দাঁড়াও আসবে, সে আমার সাথে ওয়াদা করছে। দেখে কিছু সময় পরে হরিণ আসে। হরিণ শুধু একা আসে না, সাথে দুইটা বাচ্চা দৌড়ায় আসছে। বাচ্চা নিয়ে এসে হরিণ নবীজির সামনে দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাম দিছে হরিণ। হুজুর আমি আমার ওয়াদা পালন করেছি, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রশিতে আমার বাঁধন আবার জোড়াইয়া দেন। নবী গো, আমার সাথে দুইটা বাচ্চাও চলে আসছে, ওদের দুধ পান করাইছি, ওরাও আমার সাথে চলে আসছে। নবীজির কাছে বড় দয়া লাগে। মালিক রে, দেখছো হরিণ তার বাচ্চা নিয়ে আবার ফিরে আসছে, আমার কি দয়া হয় না গো? ছেড়ে কি দিতে পারো না? মুক্ত করে দাও। মালিকেরও মনে মায়া লাগলো, বলি ইয়া রাসূলুল্লাহ, হরিণ আপনার সাথে ওয়াদা পালন করেছে, প্রিয় নবী আমি হরিণকে মুক্ত করে দিলাম। হরিণকে নবী বলেন, হরিণ চলে যাও তোমার বাচ্চা নিয়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। হরিণ সালাম দিয়ে দি খুশি মনে বাচ্চা নিয়ে, হরিণ আনন্দ চিত্তে লাফায় লাফায় বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি আমাদের নবী
রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন।